সতেজতায় ভরপুর এই বাগানটা, মাশাআল্লাহ। তো সুন্দর, ক্লিয়ারলি অনেক বড় করে বাগানটা, আলহামদুলিল্লাহ। আমি এখন মোটামুটি যেখানে আছি এটা হচ্ছে এই জায়গাটা পেঁয়াজেরই লতিও আছে মোটামুটি। এখানে লতি চাষ করছে, লতিও আছে। আল্লাহ, সালাম আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন না? ভাই আমার জন্য 4টা লেবু পারছে, একটা তো অলরেডি পারছি আমি, তো আরও খুঁজে খুঁজে পারতেছে যে কোথায় আছে। আর ঠিক আছে, আজকের মতো বিদায়। লেবু একটা থোকায়, এটা প্রচুর পরিমাণে লেবু হবে। আরে বাবা রে, মাশাল্লাহ মাশাল্লাহ, এটার মধ্যে অনেক লেবু হয়েছে ভাই। এই টিকবে তো না? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কেমন জায়গা ভাই পুরাটা? এইটা লাউ লাউ বাগান? লাউ আরেকজনের। ও, এখানে আছে আড়াই পাখি। আড়াই পাখি মানে আড়াই পাখিতে হলো এক পাখিতে হলো 26%। আচ্ছা আচ্ছা, আমি এদিক দিয়ে গেলে আটকায় যাবো, ওদিক দিয়ে বেরোই। অসংখ্য মানে এদিকে মোটামুটি চাষাবাদ হয়, লাউ মাশাল্লাহ দেখাও যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি লাউ আছে। বটবড়িও আছে, মানে মোটামুটি আর কি যা লাগানো যায় সবই আছে। ভাইয়ের বাগানে আসছি তো ভাই আমাকে অলরেডি লেবু দিয়েছে আর কি, মাশাল্লাহ এখানে অনেকগুলো লেবু আসতেছে, আলহামদুলিল্লাহ। এদেরকে দেখে শৈশবের স্মৃতির কথাও মনে পড়ে গিয়েছিল। ভেবেছিলাম আমরাও মনে হয় এরকম ছিলাম। এটা হচ্ছে কেরানীগঞ্জের একটা জায়গা, আমি এই মুহূর্তে জায়গাটার নাম স্মরণ করতে পারছি না, তবে জায়গাটা অনেক সুন্দর ছিল, যেহেতু গ্রামের সাইডের রাস্তা, আর রাস্তাগুলো ভালোই লাগে। আপনাদের যদি কোনো ক্ষেতের উপর দিয়ে রাস্তা যায়, এটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে থাকে। ধানের মরশুম ছিল, ধানও উঠিয়েছে, এবং এটা শুকানোর জন্য যে যে প্রসেসিং, সেগুলো কিন্তু মূলত ধান পাকার টাইমে খ্যার হিসেবে এগুলো শুকানোর জন্য রাস্তাতেই রাখা হয়, বিভিন্ন সাইডে আমরা দেখি, আপনারাও বিভিন্ন সময় দেখেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আশা করি প্রত্যেকের কাছে। ধন্যবাদ।